হ্যালো ফিউচার মিলিয়নিয়ার্স, স্বাগতম আপনাকে মাইন্ডসেট বাংলাতে। আচ্ছা, একটা সিরিয়াস প্রশ্ন করি। আপনি কি সেই দলের মানুষ যারা মাসের বেতন পেলেই বা ব্যবসার লাভ হাতে এলেই সোজা ব্যাংকে দৌড় দেন আর মনে মনে বলেন, যাক বাবা, টাকাটা তো সেফ থাকলো, বছর শেষে কিছু সুদও পাব? যদি আপনি এমনটা ভেবে নিশ্চিন্তে ঘুমান, আজ আপনার ঘুম ভাঙানোর সময় এসেছে। কারণ মাইন্ডসেট বাংলা আজ আপনাকে একটা কঠিন সত্য দেখাবে। শুনুন, ব্যাংক টাকা রাখার জায়গা হতে পারে, কিন্তু টাকা বানানোর জায়গা নয়। কেন? চলুন খুব সহজ করে বুঝি। ব্যাংক সাধারণত আপনাকে একটা নির্দিষ্ট হারে সুদ দেয়, আর বাজারে অনেক সময় জিনিসপত্রের দাম আরও দ্রুত গতিতে বাড়ে। এটাকে বলে মুদ্রাস্ফীতি। এর মানে কি? আপনার টাকার অঙ্ক কাগজে বা অ্যাপে একই থাকতে পারে, কিন্তু সেই টাকায় কেনার ক্ষমতা ধীরে ধীরে কমে যেতে পারে। সহজ কথায়, শুধু ব্যাংকে টাকা রেখে আপনি সেফ ভাবলেও অনেক সময় টাকার ক্ষমতা কমার কারণে আপনি আসলে পিছিয়ে পড়তে পারেন। এখন ভুল বুঝবেন না, আমি বলছি না ব্যাংক খারাপ। ব্যাংক দরকার জরুরি খরচ, নিরাপত্তা আর লেনদেনের জন্য। কিন্তু সমস্যা হলো, আপনি যদি ব্যাংককেই ধনী হওয়ার গন্তব্য বানান, তাহলে আপনি গেমের বড় অংশটা মিস করবেন। মাইন্ডসেট বাংলা বলে, ব্যাংক হলো পার্কিং, আর ওয়েলথ তৈরি হয় সিস্টেম দিয়ে। তাহলে প্রশ্ন, উপায় কি? উপায় আছে। আজ মাইন্ডসেট বাংলা আপনাকে পরিচয় করিয়ে দেবে 5টি বাস্তব সম্পদ বা অ্যাসেটের সাথে, যেগুলো অনেক সময় টাকার মান রক্ষা করতে সাহায্য করে এবং দীর্ঘমেয়াদে টাকাকে বাড়ানোর সুযোগ তৈরি করে। চলুন শুরু করি। প্রথম অ্যাসেট, গোল্ড বা সোনা। কিন্তু শোনেন, আমি আপনাকে সোনার গয়না কিনে আলমারিতে তুলে রাখতে বলছি না, কারণ গয়নায় মজুরি, ডিজাইন চার্জ আর বিক্রি করার সময় কাটাকাটি, অনেক লাভ সেখানেই নষ্ট হয়ে যায়। স্মার্ট মানুষরা সাধারণত সোনাকে দেখে একটা ভ্যালু প্রোটেকশন বা সেফটি হিসেবে। অনেকে ব্যবহার করে গোল্ড বার বা কয়েন, বা নিজের সুবিধা মতো বৈধ ও নিরাপদ উপায়ে গোল্ড ভিত্তিক ইনভেস্টমেন্ট। কারণ ইতিহাসে বহুবার দেখা গেছে, যখন কাগজের টাকার মান দুর্বল হয়, অনেক সময় সোনা তুলনামূলকভাবে শক্ত থাকে। মানে সোনা অনেকের কাছে একটা ইন্স্যুরেন্সের মতো। দ্বিতীয় অ্যাসেট, রিয়েল এস্টেট, জমি বা প্রপার্টি। এখন আপনি বলবেন, ভাই, নুন আনতে পান্তা ফুরায়, জমি কিনব কি দিয়ে? ঠিক আছে, সবাই একবারে জমি কিনতে পারে না, কিন্তু আজকাল কিছু দেশে এমন ব্যবস্থা আছে যেখানে রিয়েল এস্টেট ফান্ড বা রিটসের মাধ্যমে মানুষ ছোট অঙ্ক দিয়েও বড় প্রজেক্টে অংশ নিতে পারে। আপনার দেশে আপনার জন্য এই অপশন আছে কিনা এটা অবশ্যই আগে যাচাই করবেন। কিন্তু আইডিয়াটা বুঝুন, পুরো পিৎজা কিনতে না পারলেও একটা স্লাইস কিনেও আপনি অংশীদার হতে পারেন। তৃতীয় অ্যাসেট, স্টক মার্কেট। এখানে বেশিরভাগ মানুষ ভুল করে। শেয়ার মার্কেটকে অনেকে জুয়া ভাবে, কারণ তারা না বুঝে হুজুগে ঢোকে। কিন্তু যে মানুষ শেখে, ঝুঁকি বোঝে এবং দীর্ঘমেয়াদী চিন্তা করে, তার জন্য স্টক মার্কেট এক ধরনের সুযোগ হতে পারে। অনেকে একটা শেয়ার ধরব আর কোটিপতি হব এই চিন্তা করে না, বরং অনেকে পছন্দ করে বিভিন্ন ভালো কোম্পানিতে একসাথে এক্সপোজার, যেমন ইন্ডেক্স ফান্ড বা ডাইভার্সিফাইড ফান্ডের ধারণা। আমি আবারও বলছি, এখানে রিস্ক আছে, তাই শেখা ছাড়া কখনোই সিদ্ধান্ত নয়। মাইন্ডসেট বাংলার নিয়ম, শেখা ছাড়া ইনভেস্ট মানে টেনশন। চতুর্থ অ্যাসেট, নিজের স্কিল বা দক্ষতা। এই সম্পদ কেউ চুরি করতে পারবে না। কোনো বাজার পড়ে গেলেও এটা আপনার কাছেই থাকবে। ব্যাংকে ডিপিএস খোলার আগে নিজের মাথায় ডিপিএস খুলুন। ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, সেলস, ডিজাইন, ইংলিশ, যে কোনো একটা স্কিল বাড়ান। কারণ দামি ফোন কিনলে পকেট খালি হয়, আর দামি স্কিল শিখলে পকেট ভরতে পারে। পঞ্চম অ্যাসেট এবং আমার ফেভারিট, ডিজিটাল কন্টেন্ট। এই যে আপনি এখন মাইন্ডসেট বাংলা দেখছেন, এটা একবার বানাতে কষ্ট হয়েছে, কিন্তু এটা যতদিন অনলাইনে থাকবে ততদিন মানুষ দেখতে পারে এবং সুযোগ থাকলে আয়, লিড বা বিক্রির সম্ভাবনা তৈরি করতে পারে। আপনিও শুরু করতে পারেন ইউটিউব, ব্লগ, ফেসবুক কন্টেন্ট বা ডিজিটাল প্রোডাক্ট। শুরুতে ধৈর্য লাগবে, কিন্তু নিয়মিত থাকলে ফল আসতে পারে। এখন বন্ধুরা, জীবনটা আপনার, সিদ্ধান্তও আপনার। আপনি কি সারা জীবন টাকার জন্য খাটবেন, নাকি টাকাকে আপনার জন্য খাটাতে শিখবেন?
আজকের 5টি অ্যাসেটের মধ্যে আপনি কোনটা দিয়ে শুরু করতে চান কমেন্টে শুধু এক শব্দ লিখুন, গোল্ড, রিয়েল এস্টেট, স্টকস, স্কিল বা কন্টেন্ট। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিন, মাইন্ডসেট বাংলাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, স্মার্ট থাকুন। ধন্যবাদ।